বাড়ির সবাই খেতে চেয়েছে আমার কাছে ইঁচড় চিংড়ি, আর আমি সেটা করে দেবো না তা তো কখনো হয় না। তা চলো আমি কিভাবে ইঁচড় চিংড়ি রান্না করি তোমাদের সঙ্গে। ইঁচড় চিংড়ি রান্নার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ইঁচড়, আর নিজেদের গাছের ইঁচড় হলে তো আর কোনো কথাই নেই। তার জন্য দেখো আমি চলে এসেছি ইঁচড় পাড়তে। এখন আমি সুন্দর দেখে একটা ইঁচড় কেটে নেব। দেখো ইঁচড়টা আমি পেরে নিলাম। তোমরা হয়তো ভাবতে পারো দিদি ভাই একটা ইঁচড় দিয়ে কি করবে, তোমাদের বাড়ি তো অনেক লোক। কিন্তু না বন্ধুরা, আমি একটা নিয়েছি আর বাড়িতে আরো অনেকগুলো আছে, কারণ কালকে ঝড়ে অনেকগুলো পড়েছিল। আমি সেগুলোও রান্না করব, কারণ শুধু শুধু ইঁচড়গুলো নষ্ট করে তো লাভ নেই, রান্না করেই ফেলি। সেগুলো টাটকা আছে। চলো এরপর আমি ইঁচড়টাকে কেটে নেব। এই দেখো এবার আমি এটা সেদ্ধ করে নেব। আর এদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি মশলা গুছিয়ে নিয়েছি, মশলাগুলো বেটে নেব। সেদ্ধ করার সময় একটু লবণ হলুদ দিয়ে দেবো, তাহলে ভালো হয়। ইঁচড়টা ইঁচড়ের ভিতরে লবণ ঢুকে যায়, বেশ ভালোই হয়। এবার ঢেকে দেবো। ইঁচড়টা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এই দেখো ইঁচড়টা হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চিংড়ি মাছে এখন আমি হলুদ লবণ মাখিয়ে নেব। মাছে আবার হলুদ লবণ ভালো না করে মাখালে না ভালো লাগে না, বেশ একটা স্বাদ আসে না। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে এদিকে আমি মশলাটা বেটে নেব। ও চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমার মশলাটাও বাটা হয়ে যাবে। ইঁচড়টা সেদ্ধ হতে হতে এবার আমি লঙ্কাটা বেটে নেব। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার আমি আলু আর ইঁচড়টা ভেজে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে জিরে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দর করে, দেখো বাদামি কালারের পেঁয়াজটা হয়ে গেছে ভাজা। এবার আমি রসুন দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো লঙ্কা বাটা। সুন্দর করে কষিয়ে কষিয়ে মশলা করতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ইঁচড় আর আলু ভাজা দিয়ে দেবো। কষাতে কষাতে আবার ভুলে গেলাম যে আমি চিংড়ি মাছটাই দিইনি, তাই চিংড়ি মাছটাও দিয়ে দেবো। দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো ইঁচড়টা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আমি ঢেকে দেবো। আর এদিকে আমি দেখো গরম মশলা রেডি করে নিয়েছি। আমি গরম মশলাটা বেটে নেবো। আমি আবার প্যাকেটের গরম মশলা ব্যবহার করি না, কারণ আমার প্যাকেটের গরম মশলা একদম ভালো লাগে। এবার আমি বেটে নিই। গরম মশলাটা দিয়ে দেবো। এবার ঢেকে দিই, কারণ ঢাকা না দিলে আবার ভালো রান্না হতে হতে আমি আবার ঘরটা গুছিয়ে নিই। আমার আবার রান্নার পরে ঘরটা এলোমেলো থাকলে ভালো লাগে না, তার জন্য দেখো আমি ঘরটা গুছিয়ে নিই। তারপরে সবাইকে খেতে দেবো, অনেক বেলা হয়ে গেছে, সবাইকে আবার খেতে দিতে হবে। দেখো আমার ইঁচড় কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতে তো খুব সুন্দর মনে হচ্ছে, এখন খেতে কেমন হবে জানি না। কিন্তু খুবই সুন্দর হবে বৌদি, কালারটা তো এসছে না, ও দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। লাবিয়ে না আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, ননদিনী যখন বলেছে ভালো হয়েছে তার মানে ভালো হয়েছে। দেখো তোমরাই বলো কেমন হয়েছে। আমার কিন্তু ইঁচড়টা রান্না হয়ে গেছে। আর আমরা এভাবেই ইঁচড় রান্না করি। তোমরা কে কিভাবে রান্না করো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যেও, তাহলে আমিও ওইভাবে চেষ্টা করব। নামিয়ে নিলাম। কিন্তু এভাবেই রান্না করি। আর তোমরা কারা কারা কিভাবে রান্না করো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যেও। আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো, আমি নেক্সট দিন তোমাদের কমেন্টগুলো নেব।